সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখছেন আবাইত্যা টিভির পাঁচমিশালী দুঃসংবাদ। খবরটি প্রচারিত হচ্ছে রূপচান ভাইয়ের বাড়ির পাশের হরু ক্ষেতের তলা থেকে। সাথে আছি আমি চিন্তা করো মুজিবর, আমার বাম পাশে আছে সুদূর চায়না থেকে আগত মিস্টার চুদলিং পং। শুরুতেই থাকছে বিস্তারিত। শেরপুর জেলার নালিতাবাড়ি থানায় পুকুরে গোসল করতে নামিয়া ব্যাংক চারটার লগে বাড়ি খায় সকিনা বেগম নামে এক নারী বেডি নিহত হয়েছেন। মরার সময় তার বয়স হয়েছিল 63 বছর 13 মাস 26 ঘন্টা 75 সেকেন্ড। নিহত সকিনা বেগম স্থানীয় বাসিন্দা সদ্দর আলীর তালাক প্রাপ্ত বউ। জানা যায় প্রচন্ড ঠান্ডা পড়া শীতে পুকুরে গোসল করতে গেলে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরে তাকে বঙ্গোপসাগরে 13 হাত পানির তলে দাফন করা হয়। দাফন করার সময় তার প্রাক্তন স্বামী সদ্দর আলী অনুপস্থিত ছিলেন। অন্যদিকে হালুয়াঘাটে শেষরা ইন্দুরের বাসর রাইতে ডিস্টার্ব করায় ইন্দুরের 3 ঠ্যাঙ্গের জোড়া লাত্তিতে পাড়া ছাগল আহত হয়। লাত্তি খায় পাড়া ছাগলের সামনের সাইডটা দাঁত হুড়হুড়াইয়া পইরা যায়। 88 বন্যার মতো রক্ত গড়গড়াইয়া পড়তে থাকে। পরে তার সিরহাডুরি হইনা পাড়া ছাগলের মালিক সলুমুদ্দি সহ স্থানীয় গ্রামবাসী মিল্লা নালিতাবাড়ি হাসপাতালে ভর্তি করলে কর্মবিরতি নার্স তার অবস্থা দেখে এই মুখ দিয়া পাড়া ছাগল আর কেউরে সুমা খায়ের বাইতো না কইয়া সুখ প্রকাশ করে। জানা যায় শেষরা ইন্দুরের 4 নম্বর বিয়ার বাসুর রাইতে কামকাজ চলার সময় পাড়া ছাগলটা টিনের বেড়া ভেঙে ভিতরে হিল্লা তাদের আকাম কুকাম দেখে হালানির লাগায় এই দুর্ঘটনা ঘটে। এদিকে নকলাতে ডায়রিয়া ফাতলা ভাইহানার গেরান সইবার না পায়া ইসা মাছের বউ মুসাম্মদ চিংড়ি বিবি পাশের বাড়ি টাহি মাছের লগে ভাগ্যে গেছে। সাথে করে ইসা মাছের দেওয়া 2 ভরি স্বর্ণ পাকিজা ব্যান্ডের একটা লাল রঙের বেলাস ও আশা সমিতির লাগে জমা রাখা 669 টাকা লইয়া পলায়া যায়। এই ব্যাপারে টাহি মাছের বিরুদ্ধে ঝিনাইগাতি থানায় পরকীয়ার মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে শ্রীবর্দিতে মফিজ খানার গর্ভবতী পাতে আজকে আই লাভ ইউ বলায় পাশের গ্রামের লুকমান ফকিরের পালা নেরি কুত্তার বিরুদ্ধে একটা ইপটিজিং এর মামলা করছে মফিজ খানা। জানা গেছে গত পরশুদিন বেলা খামারের বুগুল দিয়ে নেরি কুত্তাটা আটটা যাওয়ার সময় পাতি আসে কুত্তারে চোখ মারলেও কুত্তায় পাতি আসে আই লাভ ইউ কয়ে প্রস্তাব দেয়। পরে তাদের এই প্রেমপ্রীতি পাতি হাসের মালিক মফিজ খানা মান্না না নেওয়ায় নেরি কুত্তার বিরুদ্ধে ইপটিজিং এর মামলা করে। পুলিশের হাতে ধরা খাওয়ার ভয়ে নেরি কুত্তাটা বর্তমানে পলাতক আছে। পাতিহাস ও নেরিকুত্তার মালিকদের বর্তমান পরিস্থিতির বিস্তারিত খবর জানাতে আমাদের আবাইত্যা টিভির হলুদ সাংঘাতিক রিপোর্টার নাকারিস্টা এখন আমাদের সাথে সরাসরি লাইভে যুক্ত হবেন। আচ্ছা, হ্যাঁ নাকারিস্টা, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ, চিন্তা করো মুজিবর, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে রয়েছে পাতিহাসের মালিক মফিজ খানা ও নেরিকুত্তার মালিক লুকমান ফকির। হাঁস ও কুত্তার প্রেম প্রীতি ঝামেলা নিয়ে তারা দুজন মামলা মোকদ্দমায় লিপ্ত হয়েছেন। চলুন আমরা এই বিষয়ে তাদের কাছ থেকে শুনি। ভাই আপনারা থামেন, কি নিয়ে ঝগড়াঝাটি করতেছেন আমাকে বলেন একটু শুনি। আর কন্যা যে ভাই, এইবার আর গর্ভবতী একটা ফাতি আসা ছিল। আমার কুত্তাটা ওর খামারের সামনে গেতাছে, ও মা এইবার ফাতি আস একটা চোখ টিপ মারছে, আমার কুত্তারও রূপ লেগে গেল গা, বলে গা একটা ফেমের প্রস্তাব পাঠাইছে। এইবার এরম খারাপের খারাপ আমার কুত্তার নামে ইপটিজিং এর মামলা হইয়া দিছে। এরম খারাপ মানুষ ওঠা হ্যাঁ। ও আচ্ছা মফিজ খানা ভাই, উনি যা বললেন ঘটনা কি সত্য? রাহান ভাই না সত্য মিথ্যা? এইবার একটা নেরি কুত্তা বলতো দুনিয়া লজ্জা লজ্জা আমার গর্ভবতী বাচ্চা আসতে বলছে হুদাই টাই মারে পঞ্চায়েত ভাই গরু বাচ্চাটা কেমন টিকবো এর লেগে এই বেড়ার কুত্তা নামে মামলা করেছি। ও আমি বেড়া ভাল পালে এই বেড়া নামে মামলা করে দেবো, ও ঠেলা বুঝুক গা। হ্যাঁ চিন্তা করো মুজিবর, এই ছিল মফিজ খানা ও লুকমান ফকিরের সর্বশেষ আপডেট। এতক্ষণ সাথে ছিলাম আমি হলুদ সাংঘাতিক রিপোর্টার নাকারিস্টা আবাইত্যা টিভি। এদিকে নাকুগাঁও স্থলবন্দরে 13 বছরের এক বেহারে সুন্দরী টিকটিকিরে দর্শনের দায়ে পাশের গ্রামের আবুল মিয়া লুচ্চা বিলাইরে যাবজ্জীবন সাজা দিছে গ্রাম সমিতি। গেল বৃহস্পতিবার রাত 2:30টায় স্পেশাল মিটিং এ এই ঘোষণা করা হয়। এই ঘোষণা হইনা আবুল মিয়া লুচ্চা বিলাই কান্দা কুট্টা বেহুশ হয়ে যায়। জানা যায় দিনের বেলা সুন্দরী টিকটিকিটা লাল রঙের পাতলা কাপড় পরে কোমর দুলায় আইটা যাওয়ার সময় লুচ্চা বিলাইয়ের কোন নজর পড়লে এই দর্শনের ঘটনা ঘটে। টিকটিকির বাঁচাও শিক্ষার হইনা এলাকাবাসী লুচ্চা বিলাইরে দইরা বিজিবির হাতে তুইলা দেয়। বর্তমানে তার পাশায় গরম ডিম সিদ্ধ ছাড়াই দেওয়া হইতেছে। অন্যদিকে ঠাড়াফাড়া গরমে কলেরাই দইরা বুগাইগাঙ্গের বাইল্লা মাছে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায় বাইল্লা মাছ তার বউয়ের লিপস্টিকে বোম্বাই মরিচ মনে করে খায়া হালানির লাগে তার কলেরা হয়। বর্তমানে বাইল্লা মাছের আশঙ্কা খুবই দুঃখজনক। সদর হাসপাতালে তার বেশি বেশি মায়াবরী ও আডার রুটি খাওয়ানি হইতেছে। তার দেহাহুনা আগামতা সাফ করতে লগে আছে বউ পাঙ্কাশ বিবি। বর্তমানে তার শরীরের জ্বর 120 ডিগ্রি সেলসিয়াস। বাইল্লা মাছ দেশের সব দাঁত পড়া খুনকুন্যা বুড়া বুড়ি কুপত কুপতি যুবক যুবতী মহিলাগর কাছে দোয়া চেয়েছেন। এতক্ষণ শুনছিলেন পাঁচমিশালী, এখন শুনবেন খেলার সংবাদ। আন্ধার রাইতে কালাকুমা বল খেলার মাঠে মধুটিলার দামরা ও গজনী অবকাশের গাই গরুর সাথে বিশাল এক ফুটবল খেলার আয়োজন করা হয়। এই খেলায় অংশগ্রহণ করে নসুমুদ্দির 12টা দামরা গরু ও হুসামুদ্দির 12টা গাই গরু।
আম্পায়ারের নির্দেশে খেলা চলছে তো চলছে। বল পাইছে নসিমুদ্দিন দামরা গরু পুতা পুতা আবার বলে গুতা না মাইরা গাই গরুর গোপন স্থানে মারছে এক গুতা। দুই দলের গণদর্শনে খেলাটা আপাতত বন্ধ আছে। এতক্ষণ শুনছিলেন খেলার সংবাদ, এখন শুনবেন আবহাওয়া। আজকে যে কোনো সময় আমার সুডু নানির নাতিন জামাইয়ের বাড়ির ঘরের চালের উপরে দেয়া 400 থেকে 450 কিলোমিটার বেগে টুপুস টুপুস করে কুয়াশা পড়তেও পারে, আবার নাও পড়তে পারে। এছাড়াও যে কোনো সময় ঠাডা ভরা রোদ উঠতে পারে। এসব এলাকার গর্ভবতী রূপবতী প্রেমিক প্রেমিকাকে সাবধানে চলাচল করার জন্য আদেশ করা হইল। আগামী এক সপ্তাহের মধ্যে কোনো সূর্য উঠতো না, সারাদিন গুটগুটে আন্ধার থাকবো। এই ছিল আবাইত্তা টিভির দুঃসংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। বিনোদনকে বিনোদন হিসাবে দেখুন। ঝাঁকানাকা পেজটি ফলো করে রাখুন।